জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় কাটাচ্ছে। এই প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির পদে নিয়োগ দেওয়া হতে পারে। গুলশান কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, নির্বাচিত হওয়ার পর প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানান। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই রাষ্ট্রপতির পদে তার আসন গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী মহাসচিব। দলের কঠিন সময়ে অসংখ্য মামলা, হামলা ও জেল জুলুম সহ্য করে তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ এবং পরিচ্ছন্ন নেতৃত্বের জন্য পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচিত এই নেতা বর্তমানে দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। মির্জা ফখরুলের এই দীর্ঘ ত্যাগ ও পরিচ্ছন্ন ইমেজের কারণে আজ তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দেখার গুঞ্জন জোরালো হয়েছে। ঈশিতা আক্তার, সময়ের আলো।